হোয়াইট ওয়াশ এড়ানো, মান বাঁচানোর ম্যাচ। দ্বিতীয় সেশনের পর 2 উইকেটে 177 রান জিম্বাবুয়ের। প্রতিপক্ষের বড় সংগ্রহের চোখ রাঙানি। এমন পরিস্থিতিতে চাপে থাকবে যে কোনো দল। বাংলাদেশে ছিল অস্বস্তিতে। যদিও শেষ বিকেলে তাইজুলের স্পিনে স্বস্তি। অভিজ্ঞ স্পিনারের ম্যাজিকে বদলে গেল দৃশ্যপট। জিম্বাবুয়ের ব্যাটারদের ব্যস্ত রাখেন আসা যাওয়ায়। 360 ডিগ্রি ঘুরে গেল ম্যাচ। ক্যারিয়ারের 16তম ফাইফার তুলে নেন তাইজুল। জিম্বাবুয়েকে টপকে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ। আসলে ওটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারে। আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় এসে যখন আমরা অনেক টাইট বোলিং করছি, কয়েকটা ওভার মেডিং হয়েছে। তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট ম্যাচে খুবই ইম্পর্টেন্ট। যখন এই পার্টনারশিপ বোলিং হয় তখন হয়তো একটা উইকেট পড়ার চান্স থাকে, হয়তো বা সেই কাজটা হয়েছে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট ও ফাইফার সাকিবের দখলে। টাইগার অলরাউন্ডারকে ছুঁয়ে ফেলার পথে এগিয়ে যাচ্ছেন তাইজুল। দিনের খেলা শেষ না হতেই তামিম ইকবাল সামাজিক মাধ্যমে বলে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার তাইজুল। এই স্পিনার কি মনে করেন? হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়। কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন আমার চেয়ে। জিম্বাবুয়েকে দ্রুত অল আউট করে ব্যাটিংয়ে বড় সংগ্রহ প্রয়োজন বাংলাদেশের। সিরিজের সমতা ফেরাতে ব্যাটিংয়ে দারুণ কিছু করতে হবে শান্ত মুমিনুলদের। সিলেটের মতো বাজে ব্যাটিং করলে ম্যাচের সাথে সিরিজ হারের সংখ্যাও বাড়বে। তবে তাইজুলের বিশ্বাস মুশফিক শান্তরা বাংলাদেশকে পথ দেখাবে। না, অবশ্যই শুনেন, আপনি যখন ক্রিকেটে বা উইকেটে নেমে সেট হবেন তখন কিন্তু আপনি ইজি হয়ে যাবেন। সেট হওয়া না পর্যন্ত যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাফ, সেটা উইকেট যেমনই হোক। তো আমরা চাবো যে ব্যাটসম্যানরা যারা ধারাবাহিক আছে তারা রান করতে থাক, বা যারা এক ম্যাচ ধরে রান করতে পারতেছে না তারা রান করুক। তো আসলে আলটিমেটলি ক্রিকেট খেলাটা রানের খেলা। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছে। এবার ব্যাটাররা যদি সেই মোমেন্টাম ধরে রাখে তাহলে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ। অন্যথায় সিরিজ হারের সাথে লজ্জায় ডুবতে হবে টাইগারদের।